আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েটের সিবিসিএস সিস্টেমের জিওগ্রাফি অনার্সে সেমিস্টার 4-এ একটা পেপার আছে যার নাম কোর্স 10। পেপারটার নাম হচ্ছে সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি। সেই সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি থেকে যে আমাদের সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে একটু আলোচনা করব। প্রথমে চলে আসি ইউনিট 1, দ্যাট ইজ আ সয়েল জিওগ্রাফি। সয়েল জিওগ্রাফি থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? যেমন ধরো, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল দ্য রোল অফ ক্লাইমেট অন দ্য ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট সয়েল প্রোফাইল। যে বিভিন্ন সয়েল প্রোফাইলগুলো গড়ে ওঠে বিভিন্ন সয়েল টাইপের, সেই সয়েল প্রোফাইলগুলোর ক্ষেত্রে ক্লাইমেট কতটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্ডিভিজুয়ালি সয়েল প্রোফাইলগুলো উল্লেখ করে করে তোমার এখানে অ্যান্সারটা লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট প্রসেস অফ সয়েল ইরোশন। কি কি ধরনের সয়েল ইরোশনের প্রসেস রয়েছে, কত ধরনের, রিল ইরোশন, গালি ইরোশন, এই যে প্রসেসগুলো। ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট মেথড অফ সয়েল কনজারভেশন। কত রকমের মেথড হতে পারে, কি কি ভাবে সয়েল ইরোশনকে মেজার করা যেতে পারে। যেখানে শীট ইরোশন হচ্ছে সেখানে কি কি ধরনের মেজার নিতে হবে, গালি ইরোশনের ক্ষেত্রে কি ধরনের মেজার নিতে হবে, এই ব্যাপারগুলো তুমি ইন্ডিভিজুয়ালি এক্সাম্পল দিয়ে লিখতে হবে। নাও কোশ্চেন নাম্বার 3, describe the significant role of eluviation and illuviation processing a soil profile. এই দুটো প্রসেস খুব এই কোশ্চেনটা আসে, এটা খুব মানে কমন কোশ্চেন। নাও দ্য কোশ্চেন নাম্বার 4, discuss about the relationship between soil texture and soil moisture holding capacity. টেক্সচার এবং সয়েল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটির ক্ষেত্রে কি, টেক্সচারটা যদি মোটা টেক্সচার হয় সেক্ষেত্রে জল ধারণ করার ক্ষমতা কম হবে, যদি ফাইন টেক্সচার হয় জল ধরে রাখতে পারবে বেশি। আবার টেক্সচারের মধ্যে ব্যাপার আছে, সেটা স্যান্ডি টেক্সচার না লোমি টেক্সচার না ক্লেই টেক্সচার, সেক্ষেত্রে জল ধারণ ক্ষমতা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে। নাও দ্য কোশ্চেন নাম্বার ইজ 5, why alluvial soil refer as a immature soil? কেন অ্যালুভিয়াল সয়েলকে ইম্যাচিওর সয়েল বলা হয়, অপরিণত সয়েল বলা হয়? কোশ্চেন নাম্বার 6, এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ সয়েল ময়েশ্চার ইন প্ল্যান্ট গ্রোথ। প্ল্যান্ট গ্রোথের ক্ষেত্রে সয়েল ময়েশ্চার কি রকম ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। সয়েলে ময়েশ্চার থাকলে কিন্তু প্ল্যান্ট গ্রোথ হয় না, কতটা পরিমাণে ময়েশ্চার থাকতে হবে, তার কি রেলিভেন্স রয়েছে, কি কি ফ্যাক্টরস রয়েছে প্ল্যান্ট গ্রোথের ক্ষেত্রে, সেটা এখানে উল্লেখ করতে হবে। কোশ্চেন নাম্বার 7, ডিসকাস দ্য রোল অফ ক্রপ প্রোডাক্টিভিটি ইন ক্রপ প্রোডাকশন। প্রোডাক্টিভিটির রোল কি? কোশ্চেন নাম্বার 8, ক্লাসিফাই ল্যান্ড ফলোইং দ্য মডেল highlighting the principle of such classification. Now another important and popular question is question number 9, that is the distinguish between pedocal and pedal fair. অতি অনন্তকাল ধরে এই কোশ্চেনটা চলে আসছে, এটা পরীক্ষায় খুব কমন কোশ্চেন একটা, পেডোক্যাল অ্যান্ড পেডাল ফাল সয়েলের যে পার্থক্য। নাও কোশ্চেন নাম্বার 10, সাজেস্ট সুইটেবল মেজার্স ফর কন্ট্রোলিং গালি ইরোশন। একটা গালি ইরোশন যেখানে হচ্ছে সেটা কিভাবে আমি ম্যানেজ করতে পারবো, কিভাবে কন্ট্রোল করতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ এনপিকে ফর ক্রপ প্রোডাকশন। ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে এনপিকে রোল কি? নেক্সট কোশ্চেন নাম্বার 12, এক্সপ্লেইন দ্য রোল অফ সয়েল অর্গানিক ম্যাটার টু ডিটারমাইন দ্য সয়েল প্রোফাইল। সয়েল অর্গানিক ম্যাটার খুব গুরুত্বপূর্ণ একটা সয়েল প্রোফাইলের ক্ষেত্রে। সেই সয়েল অর্গানিক ম্যাটারের কি সিগনিফিকেন্স, কি রোল, কি গুরুত্ব একটা প্রোফাইলে, একটা সয়েল প্রোফাইলে, সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে ছোট ছোট করে ডায়াগ্রাম দেবে প্রোফাইলে, প্রত্যেকটার ক্ষেত্রে ডায়াগ্রাম দিয়ে তোমার অ্যান্সারটাকে প্রিপেয়ার করবে। আর ডায়াগ্রামটা ডেফিনেটলি পেনে আঁকবে, বেটার টু ইউজ স্টেডল কালার পেন্সিল। নাও কোশ্চেন নাম্বার 13, ডিস্টিংগুইশ বিটুইন সয়েল টেক্সচার অ্যান্ড সয়েল স্ট্রাকচার। টেক্সচার এবং স্ট্রাকচারের সঙ্গে কি রিলেশন রয়েছে সেটা একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এক্সপ্লেইন দ্য রোল অফ সয়েল টেক্সচার অ্যান্ড স্ট্রাকচার ইন ক্রপ প্রোডাক্টিভিটি। কোন টেক্সচারে কি ধরনের প্রোডাকশন হয়, কোন স্ট্রাকচারে কি ধরনের প্রোডাকশন হয়, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেন কোশ্চেন নাম্বার 15, এটাও একটা খুব পপুলার কোশ্চেন, যে সয়েল ইজ এ ডাইনামিক বডি, কেন এক্সপ্লেইন করো, অলওয়েজ চেঞ্জ হচ্ছে। নাও কোশ্চেন নাম্বার 16, ডিস্টিংগুইশ বিটুইন লিচিং অ্যান্ড ক্যাপিলারি অ্যাকশন। লিচিং এবং ক্যাপিলারি অ্যাকশনের মধ্যে পার্থক্য কি? এক্সপ্লেইন এন্টিসল অ্যান্ড ইনসেপ্টিসলস। Question number 18, explain the idea of land capability classification as per postulated by R.E. Studing. Then question number 19, identify a typical zonal soil of the world and describe its profile characteristics. Zonal soil, যে কোনো একটা zonal soil profile characteristics তোমাকে বলতে হবে। Explain the role of climate and parent material as a factors of soil formation. Parent material এবং climate দুটো মেইন ফ্যাক্টর সয়েল ফর্মেশনের জন্য। ওয়েদার ইজ দ্য প্রাইমারি প্রসেস, যে প্রসেসে সয়েল ফর্মেশন শুরু হয়, সেই দুটো কিন্তু এই ক্লাইমেট এবং প্যারেন্ট মেটেরিয়ালের উপরে ইন্টারাকশনেই শুরু হয়।
সেই রোলটা তোমায় লিখতে হবে। Question number 21. Explain the principle of genetic classification or genetic system of soil classification. Identify the major merits and demerits of it. Now question number 22. Define the ectodynamorphic and endodynamorphic soil with example. এটা খুব পপুলার কোশ্চেন। আরেকটা পপুলার কোশ্চেন বারবার পরীক্ষায় আসে। Question number 23. Explain the importance of soil pH in crop productivity বা crop production. Next question, এটাও বারবার পরীক্ষায় এসেছে যে pH 4 is 100 times more acidic than pH 6. এটা pH স্কেলটাকে তোমাকে এক্সপ্লেইন করতে হবে। Explain the fact. pH যে স্কেলটা রয়েছে সেই স্কেলটাকে এখানে এক্সপ্লেইন করতে হবে। Now question number 25. Mention the effective measures of soil conservation in humid tropical area. Humid tropical area soil conservation এর জন্য কি effective measure নেওয়া যেতে পারে? How do soil profile of pedal fur group differ from the humid tropical region to the humid temperate region? Pedal fur group কিভাবে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো হিউমিড ট্রপিক্যাল রিজিয়নের থেকে হিউমিড টেম্পারেট রিজিয়নে কিভাবে ডিফার করে যায়, কেন ডিফার করে যায় সেটা তোমায় লিখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 27. Specify the salient features of intrazonal soil formation in semi-arid region and active delta region. এই দুটো জায়গায় মানে সেমি-অ্যারিড রিজিয়ন এবং অ্যাক্টিভ ডেল্টা রিজিয়নে ইন্ট্রাজোনাল সয়েল ফর্ম করে। কেন করে, তার কি ফিচার, কি বৈশিষ্ট্য, সেই সয়েলের ফর্মেশন প্রসেস এবং তার ক্যারেক্টারিস্টিক্স এটা তোমায় লিখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 28. হাউ ফার সয়েল ফার্টিলিটি ডিফার ফ্রম দ্য ল্যান্ড ক্যাপাবিলিটি? সয়েল ফার্টিলিটি কিভাবে ডিফার করছে ল্যান্ড ক্যাপাবিলিটি থেকে? ক্যাপাবিলিটি এবং ফার্টিলিটি কিন্তু নট সেম ম্যাটার। নাও question number 29. Explain the role of soil pH and organic matter in augmenting the soil fertility. এই রোল pH এবং organic matter কিভাবে soil fertility কে প্রভাব বিস্তার করে। Now the narrate the relationship between Carnosian soil and grassland soil. Carnosian soil grassland soil এর সঙ্গে কিভাবে তুমি রিলেট করতে পারবে, বা Carnosian soil কিভাবে grassland এর সঙ্গে রিলেটেড। Now question number 31. Describe in brief the characteristics of major soil group according to USDA classification. USDA classification and major soil group কি, এটাও কিন্তু খুব কমন কোশ্চেন। Now question number 32. Differentiate azonal soils from intrazonal soil. Azonal এবং intrazonal soil এর মধ্যে ডিফারেন্স কি? Question number 33. Assess the importance of soil conservation in arid tropics. Question number 34. Explain the mechanism of soil formation under the humid tropical climate. Next question. Why alluvial soil is referred as the immature soil? Question number 36. Why laterite is red in color while Carnosian is black in color? That is a question about the soil color. কেন laterite red কালারের দেখতে হয়, কেন Carnosian black কালারের দেখতে হয়, এইটা আমাকে লিখতে হবে। Now the next question is question number 37. How does organic matter form in soil? কিভাবে organic matter form করে সয়েলের মধ্যে, and discuss its role in augmenting the soil fertility. এবং organic matter কিভাবে soil fertility কে নিয়ন্ত্রণ করে। Now question number 38. Discuss about the causes of natural process of soil erosion enhanced by the anthropogenic factor. মানে soil erosion এর যে ন্যাচারাল প্রসেস গুলো সেটা anthropogenic মানে মানুষের দ্বারা কিভাবে প্রভাব বিস্তার করে বা কিভাবে এনহ্যান্সড হয়। Next question number 39. Distinguish between Solam and regolith. Question number 40. Carnosian soil plow itself. Elucidate. Now question number 41. How does NT soil differ from the hearty soil? Next question. What is meant by the maturity of soil profile? Soil profile maturity হলে তার কি বৈশিষ্ট্য হয়, immature soil profile হলে তার কি বৈশিষ্ট্য হয় সেটা লিখতে হবে। Next question. What is the significance of soil pH? Soil pH এর কি significance? Now, question number 44. Why does saline soil form an active delta? Active delta কেন saline soil হয় এবং semi-arid regioneও কেন saline soil হয়? সয়েলটা কেন আজকে সুন্দরবন অঞ্চলের সয়েল কেন saline? সে বিষয়টা তোমায় লিখতে হবে। Why is Carnosian called as incompletely leached soil? Carnosianকে কেন incompletely leached soil বলা হয়? Next question. Laterite and podzol are both pedal fur, but their profile characteristics are different. Laterite এবং podzol দুটোই pedal fur গ্রুপ হলেও তাদের প্রোফাইল ক্যারেক্টার কেন ডিফারেন্ট হয় সেটা তোমার এখানে লিখতে হবে। Now question number 48. Differentiate between soil drainage and soil permeability. Question number 49. Discuss the interrelationship between the different physical properties of soil. যে সয়েলের ফিজিক্যাল প্রপার্টিস গুলো রয়েছে
তাদের কি ইন্টার রিলেশনশিপ সেটা। নাও ডিসকাস অ্যাবাউট দ্য অরিজিন, ফেভারেবল কন্ডিশন ফর ডেভেলপমেন্ট, প্রসেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাটেরাইট সয়েল। কি কি বললাম? অরিজিন, ফেভারেবল কন্ডিশন ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রসেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স ল্যাটেরাইট সয়েল। অনুরূপভাবে এটা পর্জল সয়েলও আসতে পারে, চার্নোজেম সয়েলও আসতে পারে, সেম থিং। অরিজিনটা বলতে হবে, ফেভারেবল কন্ডিশনস বলতে হবে, ফেভারেবল কন্ডিশন ফর দ্য গ্রোথ, প্রসেস কোন প্রসেসে তারা ডেভেলপ করছে, এবং প্রোফাইল ক্যারেক্টার, একটা কমপ্লিট ল্যাটেরাইট প্রোফাইলের কি ক্যারেক্টার থাকে সেটা তোমায় বলতে হবে। এই চারটে ইস্যু শর্ট কোশ্চেন হিসাবে আলাদা আলাদাভাবে আসতে পারে, এবং এই চারটে ইস্যু যদি লং কোশ্চেনে আসে তাহলে ল্যাটারাইট সয়েলের ক্ষেত্রেও আসতে পারে, পর্জলের ক্ষেত্রেও আসতে পারে, চার্নোজেমের সয়েলের ক্ষেত্রেও আসতে পারে। নেক্সট কোশ্চেন, ডিসকাস অফ দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ সয়েল। নেক্সট, ডিসকাস অফ দ্য কেমিক্যাল প্রপার্টিস অফ, দ্যাট ইজ আ ফ্ল্যাট কোশ্চেন। এই ধরনের ফ্ল্যাট কোশ্চেন অনেক সময় আসে। লাস্ট কোশ্চেন সয়েলের, দ্যাট ইজ দ্য ডিসকাস অ্যাবাউট দ্য ভেরিয়াস প্রসেস অফ সয়েল ফর্মেশন আন্ডার ডিফারেন্ট ক্লাইমেটিক কন্ডিশন। বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে কি কি ধরনের সয়েল ফর্মেশন প্রসেস রান করছে সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। নাও দ্য বায়োজিওগ্রাফি, ইউনিট 2 আমাদের বায়োজিওগ্রাফি আছে, সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসে সেটা এবার আমরা দেখি। দ্য ফার্স্ট কোশ্চেন, ডিফাইন বায়োমস, bring out the difference between tropical and temperate grassland biome. Question number 2, define biogeochemical cycle. Describe the nitrogen cycle as the most important describe the nitrogen cycle as the most important gaseous nutrient cycle. Nitrogen cycleটা এই biogeochemical cycleর মধ্যে যে ইম্পর্টেন্সটা সেটা লিখতে হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, define biodiversity. Discuss the factors responsible for the loss of biodiversity in the global context. Next, explain the eutrophication process. Distinguish between energy pyramid and biomass pyramid. এগুলো খুব কমন কোশ্চেন, যে কোশ্চেনগুলো এত সময় বলছি এগুলো খুব কমন কোশ্চেন, পরীক্ষায় কোশ্চেনগুলো আসে। How does a producer differ from the composer? Distinguish between niche and ecoton. Define ecosystem, explain with a suitable diagram with a universal model of energy flow in an ideal ecosystem. Describe the characteristics of tropical rainforest biome with special reference to its biodiversity. Next, question number 10, what are the consequences of biodiversity loss? Suggest the suitable measures to check. Now they explain the impact of depletion of the forest on the mountain slope. মাউন্টেন স্লোপে যে ডিপ্লিশন হচ্ছে, ফরেস্ট যদি ডিপ্লিটেড হয়, বিভিন্ন কারণে হতে পারে, গাছ কেটে ফেলা হলো বা তোমার ঝুম চাষ করা হলো, তারপরে ফরেস্ট ডিপ্লিটেড হলো, তার ফলে যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কি হতে পারে পরিবেশের উপরে, সয়েলের উপরে, ইকোসিস্টেমের উপরে, সেগুলো তোমাকে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। আমাদের কোশ্চেন নাম্বার 12, give an idea about the concept of food chain citing the example from the grassland ecosystem. মানে গ্রাসল্যান্ড ইকোসিস্টেমের ফুড চেইনটা তোমাকে লিখতে হবে এক্সাম্পল দিয়ে, ডায়াগ্রাম দিয়ে। ডায়াগ্রাম ইজ মাস্ট, ম্যাপ এবং ডায়াগ্রাম এটা কিন্তু মাস্ট উইথ এক্সাম্পল। ডিসকাস অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন কজেস অ্যান্ড কনসিকুয়েন্স। পয়েন্টগুলো যখন লিখবে পয়েন্টগুলোর মধ্যে এক্সাম্পল দেবে এবং চেষ্টা করবে ডায়াগ্রাম করে দেওয়া। নাও কোশ্চেন নাম্বার 14, হাইলাইট দ্য ক্যারেক্টারিস্টিক অফ টৈগা বায়োম। টৈগা বায়োমের ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখবে, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক লিখবে, যেগুলো ডায়াগ্রাম করে দেওয়া যায় করবে। টৈগা বায়োমের অবস্থান, পৃথিবীর মানচিত্র এঁকে সেখানে বিভিন্ন অবস্থানগুলো দেখিয়ে দেবে। কোশ্চেন নাম্বার 15, ব্রিং আউট দ্য লস অফ থার্মোডাইনামিক্স। কোশ্চেন নাম্বার 16, হাউ ডাজ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম ফলো দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। কোশ্চেন নাম্বার 17, হাউ ডু গ্যাসিয়াস নিউট্রিয়েন্ট সাইকেল ডিফার ফ্রম দ্য সেডিমেন্টারি নিউট্রিয়েন্ট সাইকেল। Next, question number 18, distinguish between savanna grassland and prairie grassland. Question number 19, explain the salient character of marine ecosystem. Question number 20, bring out the effect of deforestation on biodiversity. Biodiversity ক্ষেত্রে deforestation কতটা impact ফেলে। Question number 21, why flow of energy in the ecosystem is unidirectional. Question number 22, discuss about the nature of biosphere. Question number 23, how are the laws of thermodynamics operate during the flow of energy in ecosystem. Question number 24, narrate the ecological characteristics of temperate grassland biome. Next, question number 25, explain the physical environmental consequences of the deforestation. Deforestation এর ক্ষেত্রে শুধু physical environmental consequences জানতে চাও।
আইডেন্টিফাই দ্য ফাংশনাল অ্যাট্রিবিউট অফ অ্যান ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেমের কি ধরনের ফাংশন হতে পারে বা কি কি ফাংশন, মানে একটা ইকোসিস্টেম কি কি ভাবে ফাংশন করে, তার ড্রাইভার গুলো কি কি। নাও দ্য কোশ্চেন নাম্বার 27, দ্যাট ইজ দ্য হ্যাবিটেট, ডিফারেন্সিয়েট হ্যাবিটেট ফ্রম নিচ। এটা খুব কমন কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 28, প্ল্যান্ট সার্ভাইভ বাই দ্য অসমোসিস অ্যান্ড ফটোসিনথেসিস, এক্সপ্লেইন। এই দুটো প্রসেস প্ল্যান্টকে বাঁচিয়ে রাখে এবং তার কি সিগনিফিকেন্স, ইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স, সেগুলো তোমায় বলতে হবে। নাও কোশ্চেন নাম্বার 29, স্টেট দ্য কম্পোনেন্ট অফ ডেট্রিটাল food chain. Now, question number 30, tropical rainforest is characterized by the heterogeneity of species, while toiga is conspicuous by the homogeneity of species. কেন? এটাকে জাস্টিফাই করো। Now, question number 31, explain the pond ecosystem with the help of suitable examples and diagrams. Question number 32, explain the nutrient budget of an ecosystem. Define ecotone. Question number 34, what is the relationship between aquatic and atmospheric reservoir of carbon? Question number 35, discuss the environmental problem associated with the depletion of the mangrove forest. Mangrove forest depletion হলে সেটা কি কি environmental problem হতে পারে। যেমন একটা environmental problem, mangrove is the acting as a cyclone buffer. তো mangrove deplete হয়ে গেলে কিন্তু সেখানে cyclone বেশি হতে পারে। Then 36, question number, discuss the role of soil as determinant factor of the terrestrial ecosystem. সয়েলের মানে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের ক্ষেত্রে সয়েলের রোলটা কি? সয়েলই আসল ধারক and বাহক। ইকোসিস্টেমে যেসব ম্যাটারগুলো রয়েছে, ফ্লোরা অ্যান্ড ফোনা, তাদের ধরে রেখেছে সয়েল, এবং সয়েলের টাইপের উপরে এদের ক্যারেক্টারিস্টিক নির্ভর করছে, এদের ডেনসিটি নির্ভর করছে। মেনশন দ্য ইম্প্যাক্ট অফ হিট অ্যাজ দ্য ডিটারমিনেন্ট অফ দ্য নেচার অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেমের নেচারের ক্ষেত্রে হিটের কি ডিটারমিনেন্ট ফ্যাক্টরস আছে, হিট ইজ দ্য মেন কি পয়েন্ট। নাও কোশ্চেন নাম্বার 38, ডিসকাস অ্যাবাউট দ্য কম্পোনেন্ট অফ বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারের কি কি কম্পোনেন্ট হতে পারে। নেক্সট, ক্লাসিফাই দ্য ওয়ার্ল্ড বায়োমস অ্যাকর্ডিং টু হুইটেকারের যে বায়োম ক্লাসিফিকেশন, সেটা তোমায় বলতে হবে এখানে। কোশ্চেন নাম্বার 40, ডিসকাস অ্যাবাউট দ্য ফর্মেশন, ফাংশন অ্যান্ড মেকানিজম অফ কোরাল রিফ বায়োম। কোরাল রিফ বায়োমের ফর্মেশন, ফাংশন, মেকানিজম, তিনটে পয়েন্ট বলা আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি তিনটে পয়েন্ট করে করে লিখবে। ব্রিফলি লিখবে, বাজে কথা লিখবে না, 2D পয়েন্ট অ্যান্সার লিখবে, এক্সাম্পল দেবে, ডায়াগ্রাম দেবে, ম্যাপ দেবে, দ্যাট ইজ ইউর অ্যান্সার। আইডেন্টিফাই দ্য মেজর থ্রেড অফ কোরাল রিফ বায়োম। কোরাল রিফ বায়োমের ক্ষেত্রে কি কি থ্রেড গুলো রয়েছে। দেন ডিসকাস অ্যাবাউট দ্য সিগনিফিকেন্ট রোল অফ কার্বন ইন ডিফারেন্ট স্ফিয়ার। যে বিভিন্ন রকমের স্ফিয়ার, পেডোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, তাতে কার্বনের কি রোল সেটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। এই হচ্ছে তোমাদের এই পেপারটার কোশ্চেন। মোটামুটি এই কোশ্চেনগুলো থেকে তোমরা একটা আইডিয়া পেতে পারো। আর অনেক কোশ্চেনই আছে যেগুলো ইউনিভার্সিটিতে বারবার পুরোনো দিন পরীক্ষাগুলোতে এসছে, তো এটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে আই থিঙ্ক। এটা তোমরা এই কোশ্চেনগুলোর উপর একটু পড়াশোনা করো। আর তোমরা যে বইগুলো, পাঠ্যপুস্তকগুলো পড়ো, সেই পুস্তকগুলো পড়লেই সেই বইগুলোর মধ্যে এই কোশ্চেনগুলো সব আছে। এই কোশ্চেন ওয়াইজ যা যা পয়েন্ট বললাম সেরকম করে একটা অ্যান্সার প্রিপারেশন করো, এবং সেই অ্যান্সারগুলো প্রিপারেশন করলে, কোশ্চেনটা পুরো অ্যানালিসিস করলে, আই থিঙ্ক আর কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না, বা তোমরা অনেক কোশ্চেন এখান থেকে কমন পেয়েও যেতে পারো।